কিন্তু ধীরে ধীরে মালিকের ক্ষমতা, মালিকের ব্যবসায়িক স্বার্থ, সেই অনুযায়ী রিপোর্ট, সেই অনুযায়ী একটা পক্ষকে আক্রমণ করা, নিজের সব দোষ ঢেকে ফেলা, এই সমস্ত কিছু মানে অন্যায়কে ঢাকার জন্য একটা মিডিয়া খোলা হচ্ছে, অথবা তার ডিফেন্সে মিডিয়া খোলা হচ্ছে। এটাই বাংলাদেশে গত 15 বছরে আগেও ছিল, বাট নতুন করে দেখা গেছে দু একটা গ্রুপের নামও করা যেতে পারে। যেমন আমরা মিডিয়ার স্বাধীনতা চাই, এটা অধিকার, এবং এই স্বাধীনতার প্রশ্নটা নিরঙ্কুশ হওয়া দরকার। কিন্তু একই সাথে স্বাধীনতারও একটা সংজ্ঞায়ন আছে, সীমা আছে। এইটা আসলেই একটা জটিলতার জায়গা সৃষ্টি হয়। স্বাধীনতা কি স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত হতে পারে? ফলে একজনের স্বাধীনতা আসলে ঠিক তার সীমা কি? আমি সহজভাবেই এটার প্রস্তাব রাখতে চাই যে একজনের স্বাধীনতার সীমা হচ্ছে আরেকজনের স্বাধীনতা খর্ব না করা, একজনের অধিকারের সীমা হচ্ছে সেটা আরেকজনের অধিকারকে খর্ব করবে না। যদি সেই সীমার জায়গায় আসে তখনই কর্তব্যের প্রশ্নটা আছে। ফলে কর্তব্য অধিকারের মধ্যে ইনবিল্ট, এটা একটা যাকে বলে যে একই অঙ্গে দুইটা রূপ থাকে, এবং সেই কর্তব্যের জায়গাটাতে আসলেই নানা ধরনের রেগুলেশনসের ব্যাপারগুলো ধীরে ধীরে আসতে থাকে, এবং ওইখানেই থিন লাইন কিংবা ট্রিকি জায়গাটা, যে একদিকে স্বাধীনতার যেমন স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি রেগুলেশনসের আবার কর্তব্যের জায়গা থেকে সেইটা আবার নানা ধরনের নিয়ন্ত্রণের জায়গা সৃষ্টি করতে থাকে, এবং নিয়ন্ত্রণ ধীরে ধীরে এমন রূপ লাভ করে যে স্বাধীনতাকে সংকুচিত করতে থাকে। ফলে ওই জায়গাতে আমাদের একটা এই ট্রিকি থিন লাইনে কোথায় আমরা অবস্থান করব, ওইটার উপরই গণতান্ত্রিকতা নির্ভর করে বলে আমি যতটুকু বুঝি। এটা প্রথমে আগে নীতিগত জায়গাটা পরিষ্কার করলাম। আমার বিবেচনা এবং আমাদের পক্ষপাত হচ্ছে যে স্বাধীনতার দিকেই ঝুঁকে থাকতে হবে। রেগুলেশনস এমন জায়গায় যেতে পারবে না যেটা আসলে স্বাধীনতাকে অনেক বড় ঝুঁকি তৈরি করে। কিন্তু রেগুলেশনস থাকতে হবে। যেমন একটু আগেই আমরা যে শুনছিলাম পারভীন চৌধুরীর কথা, যে উনি বলছিলেন যে রিপোর্টারের এথিক্স কি, রিপোর্টার কি কি দেখাতে পারবেন। অনেক ক্ষেত্রেই আমরা আলোচনার ক্ষেত্রে একজন ব্যক্তির যে কোনো প্রফেশনেই হোক, যে কোনো জায়গাতেই হোক, রাজনীতিবিদদের ক্ষেত্রেও বলা হয়, সবসময় একটু নসিহত ভঙ্গিতে আমরা কথা বলি। অনেক কিছু মনে করেন আমি আমার জাস্ট জায়গাটা পরিষ্কার করার জন্য, অমুক ব্যক্তির নৈতিক জায়গাটা কি, ব্যক্তি আসলে এখানে কি কি করবে কি করবে না। ব্যক্তি তো নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যে থাকতেই পারে। ফলে একটা রেগুলেশনস আছে কিনা, একটা রিপোর্টার কি কি রিপোর্ট দেখাতে পারবে আর কি কি দেখাতে পারবে না, সেইটার বিষয়ে আগে সুনির্দিষ্ট একটা নীতিমালা থাকা দরকার। সেই নীতিমালা থাকলেই কিন্তু ওই ব্যক্তি কোনটা লঙ্ঘন করলেন আর কোনটা লঙ্ঘন করলেন না সেই প্রশ্নটা দেখা যায়। যদি সেইটার প্রপার নীতিমালা না থাকে তাহলে উনি তার কাণ্ডজ্ঞানের, তার বিচারবোধের যেটা দেখানো প্রয়োজন সেটাই সে দেখিয়ে বসবে, সেটা হয়তো সাধারণ মানদণ্ডে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। এখন যেমন ভিকটিমের চেহারা ব্লার করা হয়, কিছুদিন আগ পর্যন্ত তো সমস্ত বিভৎস চেহারাগুলো দেখানো হতো, এবং সেটার ক্ষেত্রে নীতিমালা ছিল না, অথবা এই আওয়াজটা ঠিকমতো ওঠেনি। ফলে আমার মনে হয় যে রেগুলেশনসের জায়গাটা থাকা দরকার, এবং সেই জায়গার মেনটেনেন্স ঠিকমতো হলো কিনা, কি বলে যে সেটা মান্য করা হলো কিনা, সেটার জন্যই প্রেস কাউন্সিলটা খুব গুরুত্বপূর্ণ। নাগরিকের দিক থেকে, ব্যক্তির দিক থেকে অধিকার ক্ষুণ্ণ হতে পারে, কারণ সাংবাদিকরাও নানা ধরনের পক্ষপাত দুষ্ট হয়ে ব্যক্তির বিরুদ্ধে নানাভাবে প্ররোচিত হয়ে লেনদেনের মধ্যে দিয়ে অনেক কিছু ঘটাতে পারেন। সেটা যে ঘটিয়েছেন তার বহু উদাহরণ এর মধ্যেই তৈরি হয়েছে। কাজেই সেই জায়গা থেকে প্রেস কাউন্সিলকে কিভাবে শক্তিশালী করা যায়, এই একটু আগে মাহবুব মোর্শেদ বললেন, প্রেস কাউন্সিলে ওই ধরনের বিচারিক জায়গা থাকতে পারতে হবে, যেটা ওখানে সলিউশন হবে না, সেটা ফার্দার কোর্টে যাবে, কিন্তু ওইখানে একটা সমাধান হওয়ার মতো ক্ষমতা প্রেস কাউন্সিলের থাকা দরকার, এবং নাগরিক সেখানে যেতে পারেন সেই পথটা সহজ করা দরকার। ঠিক একইভাবে আবার সাংবাদিকের অধিকার হচ্ছে, আমি মনে করি সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। ওইখানেও একটা দ্বন্দ্ব আছে। যারা ইনভেস্ট করেন তারা তো ব্যবসা করার জন্যই করবেন, তো তিনি যদি দেখেন যে এটা ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছে না, তো তাহলে সেটা কি বলা যায় যে এক ধরনের ফিলান্থ্রপি হিসাবে দীর্ঘকাল ধরে চালিয়েই যাবেন, এরকম হয়তো দু একজন ব্যক্তি থাকতে পারেন, কিন্তু এটা সাধারণ নিয়ম হওয়ার কথা না। ফলে ইনভেস্টমেন্ট সেটা থাকবে, আর ইনভেস্টমেন্ট যখন থাকবে তখন তার সাথে স্বাধীন সাংবাদিকতার একটা কোনো না কোনো পর্যায়ের দ্বন্দ্ব সৃষ্টি হবেই। এটা একেবারে মেটানোর কোনো সুযোগ নেই। এখন সেই ক্ষেত্রে দুটো জায়গা কি হতে পারে, একটা হতে পারে মিডিয়া মিনস এডিটার্স মিডিয়া, মানে
এডিটর ইন বোথ ওয়ে, যারা সংবাদ মাধ্যম মানে প্রিন্ট মিডিয়ার এডিটর কিংবা যারা কি বলে টেলিভিশন কিংবা এই সমস্ত মিডিয়ারও এডিটর, এটাই হওয়ার কথা ছিল। এস এম আলীর উদাহরণ দেওয়া হয়েছে, এটা থেকেই এসেছিল যে আমাদের এখানে এডিটরের পত্রিকা মানে তো এডিটরের পত্রিকা, এটা কে মালিক এটা তো দেখার আসলে জায়গা ছিল না। কিন্তু ধীরে ধীরে মালিকের ক্ষমতা, মালিকের ব্যবসায়িক স্বার্থ, সেই অনুযায়ী রিপোর্ট, সেই অনুযায়ী একটা পক্ষকে আক্রমণ করা, নিজের সব দোষ ঢেকে ফেলা, এই সমস্ত কিছু মানে অন্যায়কে ঢাকার জন্য একটা মিডিয়া খোলা হচ্ছে অথবা তার ডিফেন্সে মিডিয়া খোলা হচ্ছে। এটাই বাংলাদেশে গত 15 বছরে আগেও ছিল, বাট নতুন করে দেখা গেছে দু একটা গ্রুপের নামও করা যেতে পারে। তো সুতরাং সেই জায়গা থেকে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতাকে এবং তাদের চাকরির নিরাপত্তাকে নিশ্চয়তা দেওয়া, যেটা একেবারেই গত 15 বছরে নাই হয়ে গেছে। যখন তখন যাকে তাকে ছাঁটাই, যখন তখন তাদের ওয়েজ বোর্ড, বেতন ইত্যাদি, এবং তাদের বিরুদ্ধে মামলা করার যে সমস্ত কায়দা কানুন তৈরি করা হয়েছে, এইগুলো বন্ধ করার ক্ষেত্রে এই নতুন সংস্কার কমিশন একেবারে খুবই মানে যাকে বলে যে অধিকারের যে গ্যারান্টিটা থাকা, মানে সুরক্ষা থাকা, গ্যারান্টি বলতে আমি প্রোটেকশনের জায়গাটা থাকা, সেইটাকে নিশ্চিত করা দরকার। কারণ ওইটা সাংবাদিকের স্বাধীনতা ছাড়া তার আত্মমর্যাদা বোধ রক্ষা করতে উনি পারছেন, সেটা তার বেতনের দিক থেকে হোক, টিকে থাকার দিক থেকে হোক, নানান জায়গা থেকে হোক। এই আত্মমর্যাদা বোধ রক্ষা করার জায়গাটা না থাকলে আমরা ওই রকম সাংবাদিক পাবো না যারা ক্ষমতার দাপটের মুখে গিয়েও প্রশ্ন করতে পারবে। ক্ষমতার দাপট তাকে ভয় দেখাচ্ছে, তারপরেও তিনি তার নিজের জায়গাটা রাখতে পারছেন। অন্তত আইনি দিক থেকে তার ওই প্রোটেকশনের নিশ্চয়তা থাকা দরকার। বাকিটা তো সমাজ এবং ক্ষমতার ভারসাম্য করবে। ডেমোক্রেসি মানেই পাওয়ার ব্যালেন্স। ক্ষমতাও থাকবে, ক্ষমতাকে চ্যালেঞ্জ করাও থাকতে হবে। ক্ষমতা তো থাকতে হবে, কারণ ক্ষমতা কেউ না কেউ প্রয়োগ করবে, জনগণের পক্ষে কোনো না কোনো প্রতিনিধি ক্ষমতা প্রয়োগ করবে, এটা হচ্ছে ডেমোক্রেসির নিয়ম। কিন্তু সেই ক্ষমতা আনচ্যালেঞ্জ না, আনক্রিটিক্যাল না, আনঅ্যাকাউন্টেবল না, সেইটার জন্য প্রাতিষ্ঠানিক আয়োজন এবং আইন সুরক্ষা সেটা থাকতে হবে। এবং সাংবাদিক সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রের অঙ্গ, যেটা চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু আমি মনে করি অত স্তম্ভটম্ব নাম না দিয়ে মানে এটা একটা মানে অপরিহার্য অঙ্গ। মালিকদেরকে কিভাবে আটকানো যায়, একটু আগে আমি ডক্টর শামীম রেজার সাথে কথা বলছিলাম যে মালিকদের আটকানোর ব্যাপারে একক মালিকানা ব্যাপারে কোনো নতুন জায়গায় আসা যায় কিনা, মানে একটা মিডিয়ার মালিক একজন, ওয়ান ইনভেস্টর বন্ধ করা যায় কিনা। এইখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 50%-এর নিচে মানে কারো শেয়ার 50%-এর উপরে যেতে পারবে না, এইরকম জায়গাও নীতিমালা করা যায় কিনা। মানে অর্থাৎ ওয়ান মিডিয়া মিনস একটা কংগ্লোমারেটস হতে হবে এবং কারোরই শেয়ার 50%-এর উপরে যেতে পারবে না।